বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরা আবার মেয়ে হচ্ছে শোনো রে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, সরাসরি দেখলে পরে আসল নকল ধরা পড়ে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। মতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘোরে তারা। কেউ বা আবার বরখা পরে বুবু মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। আরে সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না, তাই তো বুবু রাস্তায় চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।
কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কি বলবো ভাই বাংলার বাণী, বসে বসে চিন্তা করি। কি বলবো রে ভাই বাংলার বাণী, বসে বসে চিন্তা করি। টাকার লাগি মানুষ মারে এ সোনারি বাংলায়, টাকার জন্যে মানুষ মারে এই সোনারি বাংলায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। বিশ্বজোরে দুর্নীতিতে ভারতবর্ষ ভাই এক নম্বরে, বিশ্বজোরে দুর্নীতিতে ইন্ডিয়া ভাই এক নম্বরে। এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়, এমন দেশটি পৃথিবীতে খুঁজে পাওয়া যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন, 6 বছরের শিশু ধর্ষণ বাংলা ছাড়া হয় না এমন। ধর্ষণের সেঞ্চুরি আবার ভার্সিটিতে হয়, ধর্ষণের সেঞ্চুরি আবার ভার্সিটিতে হয়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়। সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে থাকি ও মুমিন ঈমান রাখা দায়। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আকাশে সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং আমার বাম দিকে রত সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে কিছু আমাকে বলা ও আপনার শোনা যে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার পূর্বে অনেক আলোচকের আলোচনা আপনারা শুনেছেন, সিরিয়াল বাই সিরিয়াল আপনারা আলোচনা শুনলেন বক্তাদের মুখ থেকে। আমি হতভাগা শেষ আলোচক, আর শেষ বক্তা হওয়া মানে কিছু থাকে না।
এ যে কটাকে নিয়ে হয় চালিয়ে দেয়, লাস্টে সাপ খেলার মতন। ওই যে না বলে যে দামি জিনিস দেখাবো শেষের বেলায়, তো লাস্টে দেখবেন কিছুই থাকে না। ওই জন্য আমি শেষে উঠেছি। কিন্তু দুঃখ হলো এটাই, যদি এটা মজলিস না হয়ে কোনো যাত্রাপালা হতো, কোন ড্যান্সের জায়গা যদি হতো, মানুষের ঢলের শেষ থাকতো না। আসলে আমরা এমন মুসলমান, এই মুসলিমদের যা অবস্থা, তো কি করা হবে ভাই? একটা শিক্ষক, মাস্টার, একজন শিক্ষকের ওর বৈশিষ্ট্য হচ্ছে যে যখন নতুন কোন ছাত্র তার স্কুলে যখন আসে, যখন ওর মাদ্রাসায় আসে, সেই শিক্ষকটা কয়েকটা কাজ করেন। তার মধ্যে একটা কাজ তিনি করেন, সেটা হচ্ছে যে আমার মাদ্রাসায় কিংবা আমার স্কুলে কোন লেভেলের ছাত্র, যে ছাত্রটা যে ভর্তি হবে, তো ছাত্রটার মেধাটা কেমন আছে এটা আমি আগে পরীক্ষা করব। ভালো করে শুনেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আর যারা ঘুরছে তাদের উদ্দেশ্যে বলছি। এবার একটা নতুন ছাত্র ঢুকলো, যটা নতুন ছাত্র ভর্তি হয় সবাইকে পরীক্ষা করে। পরীক্ষাটা কেমন? ওই শিক্ষকের একটা ময়ূর ছিল, ময়ূর বা আপনি টিয়া পাখি বলতে পারেন, কাকাতুয়া বলতে পারেন। তো ওই পাখিটাকে ওই শিক্ষক চারটা কথা শিখিয়েছে। চারটা কথা, কথা বললাম, কটা বললাম ভাই? চারটা কথা শিখিয়েছে। প্রথম বলছে, যখন আসবে তখন বলবি শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেহি। কটা বললাম? চারটা হয়েছে তো? এই চারটা কথা ওই পাখিকে শিখিয়ে দিয়েছে। ও চারটা কথাই খালি মুখস্থ করে নিয়েছে। এবার ওটাই বলে যায় যখন একটা নতুন ছাত্র যাচ্ছে, যা তো আমার পাখিটাকে ধরে নিয়ে গে, যা দেখি তো কেমন মেধা আছে, আমার পাখিটা ধরে নিয়ে গে। তো পাখি যখন ধরতে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে পাখি বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফসনা নেহি। বলছে শিকারি আসবে, খাবার দিবে, জাল পাতবে, আর ফেসে যাবো। আমি খেতে ফাঁসবো না, তো আমি ফেসে যাব। তো এই চারটা জিনিস কথা যখন বলছে, তো নতুন ছাত্রটা বলছে যে এই শালা পাখি চালাক আছে, এ তো ধরাই দিবে না আমার। চারটা কথা বলছে, তার মানে কি নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন আছে। তো যটা ছাত্র যাচ্ছে কেউ ওই পাখিটাকে ধরতে পারে না। আচ্ছা বলেন তো, পাখিটা কি সত্যি সত্যি বলছে না ওর মালিক ওকে শিখিয়ে দিয়েছে চারটা কথা? শিখিয়ে দিয়েছে না? তো শিখিয়ে দিয়েছে, আর এরা যাচ্ছে ধরতে, পাখিটা চালাক আছে, ধরবো না। অথচ পাখি নিজেই জানে না যে ও কি বলছে, ও নিজেই জানে না যে আমার চারটা কথা কি কথা, ও নিজে জানে না, কিন্তু মালিক শিখিয়ে দিয়েছে তাই ও বলছে। তো আমাদের বর্তমান মুসলমানের অবস্থা তেমন, অনুরূপ একই। যেই মুসলমানের বাচ্চাগুলো আজকে প্রোগ্রাম আলোচনা সভা খুব সুন্দর সামিয়ানা টাঙ্গানো হয়েছে, এরপরে দেখেন কিছু মুসলমানের বাচ্চা, আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার বহিন বেটি, আপনার ভাগ্নি ভাতিজি, ওরা দেখেন আমি আসলাম, কিছু না কিছু ছেলে মেয়ে দোকানে ঘুরপাট ঘুরছে। দেখেন ও কালেমা পড়া মুসলমান, কিন্তু কালেমার অর্থ জানে না, নামাজে দাঁড়ায় সূরা ফাতিহার মর্ম বুঝে না। তাহলে ওর হালাত ওই পাখির মতন। আজকে মুসলমানদের যা অবস্থা, তাহলে এভাবে করে মানুষ কোনো উন্নত হবে, পরিবর্তন হবে? এই মুসলমানের 5 পয়সা দাম নেই ভাই। যারা এখনো তোমরা ঘোরাঘুরি করছো, আমি দেখলাম অনেক ছেলে আছে বাইরে আড্ডা পিটছে বেঈমানগুলো, আর ওদেরকে আজকে বসা উচিত ছিল, কিন্তু ওরা দেখছি আবার বাইরে টহল মেরে বেড়াচ্ছে। আর কোনদিন টহল মারবে না, ওরা এই জালসা ছিল টহল মারবে। এত বেহায়া টাইপের হয়ে গেছে যুবক ভাইগুলো। ওই ভাইদেরকে পায়ে ধরে হাত জোর করে বলবো, ভাই লজ্জা বলে যদি কিছু থাকে ওগুলো ছাড় রে বাপ, তারপরে তো এইদিকে আয় বস, কিন্তু না বসবে না। আমার মতন ইয়ংগালা দেখেন ঘুরে বেড়াচ্ছে, কি বলবো। আর যে চাচা কটা বসে আছেন, এই চাচা কটা খুব ভালো, আপনারা নেকির জন্য বসেছেন, ওরা নেকি কাটার লেগে শুরু করছে। মানে এদিকে নেকি লিছে, ও ভাতিজাগুলো নেকি কাটছে, দেখেন গা
কি করবেন আপনি? আমার আজকের আলোচ্য বিষয় আখিরুজ জামান, কিয়ামতের পূর্ব লক্ষণ। পৃথিবী ধ্বংস হবে তো নাকি? কথা বলেন, হবে তো? আর কথা বলেন ঘুমটা ছুটবে, এ তো শেষের ঘুমানোর সময়। কত সুন্দর বিছানা ছেড়েছেন না, 12টা বেজে গেছে, মানে কি ডেট নিয়েছে 29 তারিখ নাকি? এখন 29 তারিখ আছে জি ভাই? নাই তো, নাই না? তো কি বলছি ভাই, পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবী যে ধ্বংস হবে তো কখন হবে? যখন এই আলামত গুলো আপনারা দেখতে পাবেন। আলামত বলতে গেলে তো একদম 15 দিন লাগবে যতটুকু জানা মতে। তা আমি ছোট ছোট আলামত কটা বলে দিব, তবে আমার সঙ্গে কিছু কথা বলতে হবে, তাহলে আমার বক্তব্যের গতি বা জোশটা ভালো হবে। তত আপনাদের আমি বুঝাতে পারবো, একা একা আর বকতে পারি না। আমিও বকবো, আপনাদেরকেও বকতে হবে। ভাই পৃথিবী একদিন ধ্বংস হবেই, হবে না? হবেই, হবেই, সন্দেহ থাকলে হবে না তো। এটা নাস্তিকরা পর্যন্ত বিশ্বাস করে যে পৃথিবী একদিন ধ্বংস হবেই। এবং নাসারা বিজ্ঞানী যারা, তারাও গবেষণা করছেন, তারাও বলছেন যে পৃথিবীর অবস্থা আর ভালো নেই, অনেকটা এমন অবস্থা হয়ে গেছে। ওই জন্য দেখবেন তারা ঢেল মেরে মেরে বলে 2026-এর মধ্যে মনে হয় গেল, 2025-এর মধ্যে মনে হয় যাবে, 2030-এ মনে হয় আর থাকবে না। দেখেননি আপনারা, আমরা যখন ছোট ছিলাম একটা সিনেমা বের হয়েছিল, তো সিনেমার নাম ছিল 2012। আমি এখন পর্যন্ত দেখিনি। 2012 এই সিনেমাটা যখন বের করলো তো মানুষ বলছে আর খাবো না। কত ইমানের পোকা লেগেছে দেখেন। বাড়ির পার্শ্ববর্তী লোক তা বলছে 2012 হবে রে, যা খাবি লুটা পুটা খেয়ে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে তো। কত বড় বৈজ্ঞানিকের বেটাও, নবী পর্যন্ত বলতে পারেনি পৃথিবী কখন ধ্বংস হবে। এ খবর কার কাছে আছে? আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসালুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। রব্বুল আলামিন নবীকে বলছেন, নবী হে, আপনাকে ওরা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করেন। আপনাকে কিয়ামত সম্পর্কে, অর্থাৎ পৃথিবী কখন ধ্বংস হবে, এই ব্যাপারে আপনাকে তারা জিজ্ঞাসিত করেছে, প্রশ্ন করেছে। নবী আপনি বলে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই জ্ঞান কেবলমাত্র আল্লাহর কাছে, আমার কাছে রয়েছে। এটা জ্ঞান শুধু আমার কাছে আছে, পৃথিবী আর কারো কাছে নাই। একমাত্র আল্লাহ ছাড়া এই জ্ঞান পৃথিবীর কেউ রাখেন না, বরং নবীরা পর্যন্ত এই জ্ঞান রাখেন না। তবে আল্লাহ বলছেন, নবী ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, তবে নবী জেনে নাও কিয়ামত যে কত দূরে আছে, বেশি দূর নয়। ও নবী হে, এই কিয়ামতটা খুবই অতি সন্নিকটে এসে পৌঁছেছে, আর বেশি দূরে নয়। তাহলে কিয়ামতটা কখন হবে? জি, কখন হবে? মোটর সাইকেল চালান তো নাকি? মোটর সাইকেল, বাইক, মোটর সাইকেল যখন চালাই তো আগে পেট্রোল ঢালতে, আপনার কি হয়, পেট্রোল দিতে হয়, তাই তো? পেট্রোল দিবেন, ক লিটার যাবেন, আপনি 100 টাকার ভরেন আর 500 টাকার বলেন, যা বললেন। তো পেট্রোল যখন আপনি ভরলেন, তো পেট্রোল ভরার পর আপনি এই হাই রোড ছেড়ে দিলেন। হাই রোড যখন ছেড়ে দিলেন, চলতে 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 আস্তে 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 যখন আপনার পেট্রোলটা ক্ষয় হবে, শেষ হবে, তখন একটা ওয়ার্নিং দেয়, কি দেয় না? পেট্রোল যখন শেষ হয় তখন একটা ই করেন, আওয়াজ দেয় না? আস্তে আস্তে ধমকায় না? মানে বলে তো পেট্রোল শেষ হতে এলো, আর তুই চালাচ্ছিস, ভরবি তো তেল ভর, নাহলে হেঁটে হেঁটে বাড়ি যাবি। ওয়ার্নিং দেয় কি দেয় না? দেয়। তো ঠিক তেমনি ভাবে বিশ্বনবী আমাদেরকে কিয়ামতের আলামত গুলো তিনি বলে গেছেন। আর কত চৌদূর পৃথিবীটা ঘুরবে, কত দূর পৃথিবীটা রানিং হবে, এটা বিশ্বনবী আমাদেরকে বলে গেছেন। যখন তোমরা এই আলামত গুলো দেখতে পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত অতি সন্নিকটে।
সাধারণ করে একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝার জন্য বলছি আপনাকে। আচ্ছা আপনারা বলেন তো ভাই, পৃথিবী সুন্দর না অসুন্দর? কথা বলেন না ভাই, সুন্দর তো? পৃথিবী সুন্দর নয়? যেমন এমন জায়গা আপনি এখানে আছেন, কি এটা ময়না যায় নাকি? ময়না তো, ময়নাই জায়গাতে আপনি বসবাস করছেন। পৃথিবী সুন্দর মানে আপনি অন্যান্য জেলা যান, রাজ্য যান, আপনি এমন এমন দৃশ্য দেখবেন, আহ কি মনোরম, মাশাআল্লাহ কত সুন্দর মনোরম দৃশ্য, আপনার দেখে জান জুড়িয়ে যাবে। এমন এমন জায়গা আপনি যাবেন, মুর্শিদাবাদ যাবেন, আপনি হাজারদুয়ারি দেখবেন, আপনার জান জুড়িয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। পৃথিবী সুন্দর, কত সুন্দর। আপনি যদি 40 বছর পিছনে চলে যান, তাহলে আপনার মনে হয় আপনার এই লোকাল রাস্তাগুলোতে, ছোট ছোট রাস্তাগুলোতে টোটো যেত না? যেত জি ভাই? ছিল না? আরে হেঁটে তো যাওয়া যেত না, তো টোটো দূরের কথা, এতখানি করে কাদা দিয়ে হাঁটতে হয়েছে ভাই। তো টোটো ডেকেছেন, চট করে টোটো আপনি সঙ্গে সঙ্গে চেপে নিলেন। কত সুন্দর দুনিয়া। শুধু তাই নয়, আজকে মোবাইল উঠেছে, মোবাইলে আপনি এখানে ময়নাতে বসে বসে, আপনার ভাই মুম্বাই আছে, হ্যালো ভাই তোর মুখখান দেখিনি রে, মুখখান দেখি তো, ওরে আমার ভাই রে কেমন হয়েছে খেটা কত, মানে সব বলে দিচ্ছে মোবাইলের মাধ্যমে। তাহলে কত সুবিধা। তাহলে পৃথিবী যান্ত্রিক সভ্যতা, যান্ত্রিক মডেলের যুগ, যত আসবে তত উন্নত হবে। কিন্তু পৃথিবী বাহ্যিক দৃষ্টিতে সুন্দর, কিন্তু পৃথিবীর অবস্থা যদি গভীরতা ভিতরে চলে যান, তাহলে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হাদিসকে বলেন, পৃথিবীর অবস্থা এখন কেমন আছে, কি রেজাল্ট দেবে জানেন? আমি অসুস্থ আছি না, আমি এখন ধরেন অসুস্থ আছি, এই উদাহরণটা বুঝেন, তারপর আমি চলে যাচ্ছি। আমি এখন অসুস্থ আছি, আমার বুকের পার্টস নষ্ট হয়ে গেছে, নাই ভ্যানিশ হয়ে গেছে, ভালো লাগছে না, মনে হচ্ছে বুকের পার্টস গুলো মনে হয় ক্ষয় হয়ে গেছে, এবার আমার ভালো লাগে না, বসে আছি। তাই একজন ভাই বলছে, ভাই একটু হাস না, ছবি তুলবো, একটু ছবি তুলবো। ও আমি বসে আছি, আমার বুকলে জ্বালা জ্বলতে সইতে পারি না, ও আমার ফেসবুকে আমার ছবি তুলবে মোবাইলে। মোবাইল, এ ভাই রেডি হ, রেডি। মোবাইলে যখন ছবি তুললে, তো ছবি যখন তুলে, আচ্ছা দেখতে খারাপ লাগে না, ভালো লাগবে? ভালো লাগবে না? ভালো লাগবে কি লাগবে না? মোবাইল এমন জিনিস, আপনি যদি ছিঁড়া পড়ে হয়ে তুলেন তাও ভালো লাগবে, ভালো লাগবে না? ভালো লাগবে। মানে ওটা হচ্ছে স্টুডিও ক্যামেরা, ওটা ক্যামেরা সৌন্দর্য দেখাবে। আর একটা ক্যামেরা আছে এক্স-রে ক্লিনিক ক্যামেরা, না এক্স-রে ক্লিনিক ক্যামেরা বুঝেন তো? ওই যে ভেতরে জিনিস, পা ভেঙে গেছে দেখা যাবে, পার্স নষ্ট হয়ে গেছে দেখা যাবে, ওটা দেখা যায়। আর ওই ছেলেকে যখন নিয়ে যাচ্ছে এক্স-রে ক্লিনিকে, যখন নিয়ে যাচ্ছে এক্স-রে ক্লিনিকে যাওয়ার পরে যখন তুলছে, রেডি ছাক ছাক ছাক, তখন বলছে ছি শেষ, ভিতরে পার্স শেষ, আর বেশি দিন বাঁচবে না তুমি। কেমন হলো? একই ছবি, ও তুলেছে ওটাই, এ তুলেছে মোবাইলে, দুইটা দুরকম বলছে। ই বলছে তোর জিন্দেগি ভালো নাই, আর বাঁচবি না, আর ই বলছে তুই ঠিক না, বাম্পার লাগছে দেখতে, দুইটা দুই নম্বর। তাহলে পৃথিবী, বিজ্ঞানকে বলেন, বিজ্ঞানী বলবে পৃথিবী সুন্দর, সামনে আরো সুন্দর আসবে। কিন্তু আপনি হাদিসের কাছে যান, হাদিস কি বলছে? হাদিস বলছে আর দুনিয়া নয়, দুনিয়াটা এমন একটা অবস্থায় চলে গেছে, আর বেশি দূরে নয়, পৃথিবীর ধ্বংসের দিকে চলে গেছে। কেন কেন? তো আপনাকে এই কোরআন হাদিস আপনাকে রিপোর্ট দেবে। যখন তোমরা এই কাজগুলো করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এবার আপনাকে আমি একটা একটা করে বলবো, আমি কতটা বলতে পারবো নিজেও জানি না, তবে আপনাকে আমি কয়টা আলামত আমি আপনাকে বলছি। বিশ্বনবী তিরমিজির হাদিসে প্রথম নম্বরে বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيض والا والامانه مغنما والزكاه مغراما واوتوا لمال غير دين। চারটা আগে বলি, তারপরে এই হাদিসে 15টা আলামত আছে। 15টা আলামত আছে পৃথিবী যে ধ্বংস হবে। তো এই 15টা আলামত যখন তোমরা দেখবে, তখন তোমরা জেনে নাও পৃথিবী ধ্বংসের দিকে খুব তাড়াতাড়ি। আর বড় আলামত 10টা আছে। এই 10টা আলামত এমন একটি আলামত, যখন সচক্ষে তুমি দেখতে পাবে, তখন 100তে 100 পৃথিবী ধ্বংস শুরু হয়ে গেছে, তখন আবার রানিং হয়ে যাবে। তাহলে আমি 15টার মধ্যে আগে 4-5টা বলি, আর অন্যান্য হাদিসগুলো তো অনেক আছে, ওগুলো একটা একটা করে নিয়ে আসবো সাইড ক্রস করে। নম্বর, বিশ্বনবী বলছেন ইযা তুখিদাল ফাইয়ুদু আলান
যখন জনসাধারণের মাল যখন নেতারা নিজের মনে করবে, জনসাধারণের মাল নেতারা লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা, এটা চলছে না চলছে না ভাই? হ্যাঁ, আপনার এদিকে চলে না নাকি? মুড়ি ঝুলেছেন তাও ভয় করছেন যে কে এসে কি করে দিবে নাকি, ভয় লাগছে আপনাদের? জি, জনসাধারণের মাল, এই ব্যক্তিগত মাল, এই জনসাধারণ মালকে সে নিজের ব্যক্তিগত মনে করবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে, আর বেশি দূরে নয়। যখন নেতারা জনসাধারণের মালকে লুটে পুড়ে খাবে। আল্লাহ রাসূল কেন সিরিয়াল 15টা সিরিয়ালের মধ্যে 1 নম্বর নেতারাকে কেন ধরা হলো? কারণ নেতারা এমন একটা জিনিস, ওরা চালাবে রাষ্ট্র, ওরা চালাবে আপনার কিনা জেলা, ওরা চালাবে আপনার রাজ্য, চালাবে আপনার গ্রাম সমাজ এলাকা। তাহলে ওরা যখন দায়িত্ব নেবে তো ওই দায়িত্ব তাদেরকে চালাতে হবে। বিশ্বনবী 1 নম্বর ধরার কারণটা শুনেলেন, মনে করলেন যে আপনি এমন একটা জায়গাতে আপনি একটা খুঁটা পুঁতলেন, খুঁটাটা পুঁতেছেন কি জন্যে? তো গরুটাকে আপনি আটকানোর জন্য, গরুটা যাতে অন্য ভুঁয়ে যেন মুখ না দেয়, এই জন্য আপনি খুঁটা দিয়ে গরুটাকে বেঁধে দিলেন। আচ্ছা বলেন তো, খুঁটাটা যদি লড়বড়ে হয়, নরম হয়, তাহলে বলেন তো গরুটা অন্য ভুঁয়ে মুখ দেবে কি দিবে না? দিবে না? ছুটবে কি ছুটবে না? ছুটবে তো, ছুটে পালাবে। কারণ খুঁটিটা যদি দুর্বল হয় তাহলে সবই তো শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। কিন্তু এটা হবে যে নেতা যদি লড়বড়ে হয়, তাহলে নেতা লড়বড়া হলে সব শেষ, দেশই ছারখার হয়ে যাবে নেতাদের কারণে। কারণ আজকে বর্তমান দেখেন কি নেতার অবস্থা। এ নেতা নয়, এই লেতা, লেতা, এ ভি লেতা, ও ভি লেতা, ভোট ভি লেতা, সব কুছ লেতা, ছাড় ফাড় কে মূর্খে লেতা। তাই তো আজকে বর্তমান এরাই হচ্ছে নেতা। নেতার ব্যাপার আপনার কয়েকটা আপনাকে কথা বলো, তার আগে আরেকটা হাদিস বলি মিডিলে। হাদিসটা কি জানেন? যে জামানাটা এমন হয়ে যাবে, ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে। জামানাটা এমন এমন অবস্থা হবে, ভালো মন্দ মিশ্রিত হয়ে যাবে, মানুষ দিশেহারা হয়ে যাবে, বুঝতে পারবে না। কেমন বুঝতে পারবে না? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে যখন কোনো প্রশ্ন করতেন তখন অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন, কোনখানে খারাপই আছে ওখানে প্রশ্ন করতেন। কেন করতেন জানেন? যাতে ও খারাপ থেকে বেঁচে যায়, এই জন্য আল্লাহ রাসূল তিনি কি করতেন? প্রশ্ন করতেন। সাহাবীরা প্রশ্ন করতেন, আল্লাহ রাসূল এটা করলে কি হয়, ওটা করলে কেমন নাকি, ওটা করলে কি পাবো, এইরকম প্রশ্ন করে। কিন্তু হুযায়ফা প্রশ্ন করতেন যে কি আছে, কি অকল্যাণ আছে কোনখানে, ওখানে আমি যাব না, পা দিব না, ওই খারাপিতে পড়বো না, এইরকম হুযায়ফা প্রশ্ন করতেন। একদিন আল্লাহ রাসূল প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফিল জাহিলিয়াতি ওয়া শাররি, ও দয়ার নবী গো, আমরা ছিলাম অন্ধকার কারাচ্ছন্নতার যুগে, এই অন্ধকার যুগ থেকে আমরা পেয়েছি আলোকিত যুগ, স্বর্ণের যুগ। এই যুগটা হচ্ছে এমন একটা যুগ, যে যুগটা পেয়েছি কল্যাণকর একটা যুগ জামানা। আমরা ছিলাম অন্ধকারের যুগে, আমরা ছিলাম অকল্যাণের যুগে, এখন আমরা আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি। এক কথায় আমরা দ্বীন ইসলামকে আমরা পেয়ে ধন্য হয়েছি, তার মানে আমরা কল্যাণের মধ্যে আছি। ও দয়ার নবী গো, আপনি বলেন তো এই জামানার পরে কি খারাপ জামানা আসবে, অকল্যাণ কি জামানা আসবে? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ আসবে। এরপরে একটা খারাপ যুগ আসবে, কালো যুগ আসবে, অন্ধকারের একটা যুগ আসবে। তখন হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই খারাপের পরে কি ভালো যুগ আসবে? বিশ্বনবী বলছেন নাম, হ্যাঁ ভালো যুগ আসবে। তবে হুযায়ফা রে তুমি জেনে নাও, ফিহি দাখানুন, দাখানুন এই যুগটা হবে, ফিহি দাখানু এই যুগটা হবে অন্ধকার একটা, এই যুগটা হবে ধোঁয়াশে যুক্ত যুগ, অস্পষ্ট একটা যুগ হবে, ঘোলাটে একটা যুগ হবে। সেই যুগটা এমন হবে যে যুগটা অস্পষ্ট একটা যুগ হবে। সাহাবী বুঝতে পারলেন না, ওয়ামা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ,
এই অস্পষ্ট যুগটা কেমন, ধোঁয়াতে যুগ কেমন, অস্পষ্ট যুগ একটা কেমন, আপনি একটু বলে দেবেন। তখন বিশ্বনবী বলছেন, হুযায়ফা রে, সেই জামানাটা হবে আমার আদর্শ ছেড়ে দিয়ে, আমার দিন ছেড়ে দিয়ে, আমার সুন্নাহকে ছেড়ে দিয়ে মানুষেরা বিজাতির অনুসরণ করবে, বিজাতির আদর্শকে মেনে নেবে। আমার আদর্শকে ভালো লাগবে না, আমার সুন্নাহকে ভালো লাগবে না, আমার সুন্নাহকে বাদ দিয়ে তারা বিজাতির অনুসরণ করে চলবে। এ করতে করতে আবার প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরও কি খারাপ যুগ আসবে? বলছে, হ্যাঁ, খারাপ যুগ আসবে। সেই যুগটার মধ্যে ভালো মন্দ মিশে যাবে। ওই যুগটা এমন একটা যুগ হয়ে যাবে, এক প্রকার আলেম বের হবে, ওই আলেমরা মানুষকে জাহান্নামের দিকে ডাকবে, ও জাহান্নামে যাবে, শ্রোতা দর্শককে জাহান্নামে নিয়ে যাবে। এক প্রকার আলেম নেতা বের হবে, তারা মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ডাকবে। এখন মিলাবেন, ওই যুগটা আছে সেনা পেন্ডিং এ ধরে আছে না, সিগন্যাল পেয়েছি কি পাইনি, একবার ভাবেন। এমন একটা জামানা আসবে, আল্লাহ রাসূল বলছেন, ওই যুগে আমার আদর্শকে মানবে না, মতবাদ, কালমার্কস থিওরি ইত্যাদি বেধর্মীদের মতবাদ মানবে আর আমারটাকে ছুঁড়ে ফেলে দিবে। শুধু তাই নয়, এক প্রকার আলেম যে বের হবে, ওই আলেমটাও জাহান্নামের দিকে ডাকবে। নইলে আজকালকার আলেম দেখেন, আলেম যে কত রকমের আছে, আল্লাহু আকবার, ভেদাভেদের শেষ নাই। এক আলেম মিস্টেজের মাইকে বকছে, এমন উল্টা পাল্টা গাজাল বলছে, তো ও গাজালে বলে মানুষকে ডাকছে। বলছে, আমি চাই না বেহেশত, ভাই পাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, ভাই পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম। ও জাহান্নামকে ভয় করে না, ও জান্নাত পেতেও চাই না, জাহান্নামও ভয় করে না, ও জান্নাত পেতেও চাই না। কত বড় নিমহারাম দেখেন। অথচ বিশ্বনবী এই জাহান্নামের ব্যাপারে তিনি এত দোয়া করতেন, তাশাহুদে বসে তিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত পানা চাইছি, জান্নাত চাচ্ছি, এবং জাহান্নাম থেকে আমি মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। নবী পর্যন্ত এই দোয়া করেছেন। আর এই নিমহারাম বলছে, আমি জাহান্নামকে ভয় করি না, আমি জান্নাতও পেতে চাই না, শুধু দয়ার নবীর নামটা থাকলেই হবে। এই জন্য আর একটা হুজুরকে দেখছি, ও বলছে, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহকে করে যদি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কত নিমহারাম, তুই ন্যাংটা বাবার লোক বলে তুই জান্নাত চলে যাবি? হ্যাঁ, তো আর একটা মৌলবি তখন ওকে পাল্টা জবাব দিয়েছে, এমন পাল্টা জবাব দিয়েছে, ও জীবন আর বলবে না সামনে। হ্যাঁ, ও কেরামান কাতিবিন পাইবে যেই দিন, ও কেরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি ন্যাংটা বাবার লোক, জুতা পিটাইয়া বলবে জাহান্নামে ঢোক, জুতা পিটাইয়া বলবে তোরা জাহান্নামে ঢোক। খুব পাইতারা করছিলি না? হ্যাঁ, খাজা বাবার লোক বলে তোরা জান্নাত লিবি, সহজ হয়ে গেছে? জি না, জাহান্নাম খুব খাতারনাক জায়গা। আলেমরা এই উল্টা পাল্টা কথা বলে মানুষের ঈমানকে তারা গোমরাহ করবে। জাহান্নামে ভয় করা উচিত ওই জালেমদেরকে, ওই রকম আলেমকে জাহান্নাম ব্যাপারে ভয় করা উচিত, কিন্তু ওরা না না, মানুষকে জাহান্নামের দিকে আনবে। অথচ জাহান্নাম কি বন্ধুরে, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম, এই জাহান্নাম এমন একটি জাহান্নাম, যেই জাহান্নামকে হাসরের ময়দানে যখন শিকড় দিয়ে টেনে আনা হবে, ৭০,০০০ লাগাম থাকবে। এই ৭০,০০০ লাগামে, প্রত্যেকটা লাগামে আবার ৭০,০০০, হাদিসে এসেছে ৭০,০০০ ফেরেশতা তাকে টেনে ধরবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। আপনার বাড়িতে যদি একটা বলদ থাকে, একটা
একটা গাই থাকে, আর গাইটা যদি ইড়ে টাইপের হয়, বদমাশ টাইপের হয়, তখন আপনি আপনার ওই মুখমণ্ডলে, ওই ষাঁড়টার মুখমণ্ডলে আপনি দড়ি দিয়ে পেঁচাল দেন বা শিকল দিয়ে আপনি বাঁধেন, যাতে বাঁধেন যাতে লাফাতে পারলে যেন ওকে আটকানো যায়, ধরা যায়। ঠিক তেমনি ভাবে এই জাহান্নামকে হাসরের ময়দানে সামনে টানা হবে, হাজির করা হবে। এই জাহান্নাম দেখে ওই বেঈমানেরা বলবে আমরা কেন আমরা কিছু নিয়ে আসলাম না, কেন এখানে আমরা কিছু নেকি নিয়ে আসলাম না। সেদিন ওদের কোনো উপায় থাকবে না। এইরকম একটা জামানা আসবে। এখন আপনারা নিজেরাই বিবেচনা করেন, আপনারাই বিচারক। এখন বলেন বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতি দেখেন, ওই ধরনের আলেম আসবে না এসে গেছে? এখন হাজিরি দিয়ে দিয়েছে বাপ, ও হাজিরি মেরে দিয়েছে। এখন তাহলে এই জামানটা আবার কি হবে? এবার আবু হুরায়রা থেকে হাদিস করেছি, ইজা তুফিদাল ফাইদু আলান, যখন জনসাধারণের মাল নেতারা নিজেরা আত্মসাৎ করবে, নিজের মনে করে নেবে, জনসাধারণের মাল নেতারা যখন নিজেরা লুটে লুটে খাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। এখন এটা ঘটছে, তাই তো? খুব ঘটছে। কেন ঘটছে? নেতাগুলার চরিত্র দেখেছেন কেমন? ঘটবে না কেন? নেতাটা কে আপনার? ইমানদার লোক, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, তাহাজ্জুদ গুজার করনেওয়ালা, কি কোন লোকটা? এমন সময় আসবে এই যাহা আপনার কিনা নেতা যে হবে, এই চরিত্রের মধ্যে, তার গ্লানির মধ্যে এত ভুল ত্রুটি তার ভরা থাকবে। বিষ্ণু বলছেন লা তাকুমুসা হাত্তা ইয়াকুনা আসআদুন নাসি বিদুনিয়া লুকা ইবনু লুকা। বিষ্ণু বলছেন যে নেতাটা হবে অতক্ষণ পর্যন্ত দুনিয়া আমাকে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। লা তাকুমুসা, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না তোমরা দেখতে পাবে রে ছোট লোকের বাচ্চা ছোট লোক, ইতরের বাচ্চা ইতর, অধমের বাচ্চা অধম, যতক্ষণ পর্যন্ত নেতা না হবে, যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল না পাবে, তখন তোমরা জেনে নিকটে। আজকালকার নেতার কথা আহারে, আর সাহাবীদের নেতা, সাহাবীর জামানার নেতা, আর আল্লাহ রাসূলের পরিচালনা, দেশ পরিচালনা করা, আসমান জমিন তফাতি এক কোণাও এখন দেখতে পাওয়া যায় না। একজন সাহাবী আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে দার্স দিচ্ছেন, দার্স দিতে 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 একটা বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে আপনি কি বলতে পারবেন নাকি? তিনি কোনো কথাই উত্তর দিচ্ছেন না, তিনি দাস চালাতে আছেন। এমন সময় কিছু সাহাবী বলছেন আল্লাহ রাসূলকে প্রশ্নটা হয়তো ভালো লাগেনি, এই জন্য তিনি উত্তর দিচ্ছেন না। আবার অনেকে সাহাবী বলছেন না আল্লাহ রাসূল তার প্রশ্নকে শুনতে পাননি, বুঝতে পারেননি, এই জন্য হয়তো তিনি উত্তরটা দেয়নি। এমন কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল বলছেন, ও কে ছিলে গো, কে ছিলে, আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিলে? তখন ওই লোকটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম কিয়ামত কখন হবে। তখন বিশ্বনবী বলছেন, শুনে নাও, কিয়ামত তখন হবে যখন তোমরা দেখবে আমানতদারি নষ্ট হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। সাহাবী বুঝতে পারলেন, সাহাবীরা বুঝতে পারলেন না, আর প্রশ্নকারীও বুঝতে পারছেন না। তখন আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শুনে নাও, যেদিন তোমরা দেখবে অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, অযোগ্য ব্যক্তি মেম্বার হবে, প্রধান হবে, এমএলএ এমপি হবে, সর্দার মোড়ল হবে, এক কথায় দায়িত্বশীল সে হবে। সেই দায়িত্বশীলটা যে পাবে ও হবে অযোগ্য লোক। অযোগ্য লোক যখন এই দায়িত্ব পাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। তাহলে এখন কেমন কি অবস্থা দেখেন? অযোগ্য লোক যারা হবে তারা দায়িত্ব নিবে, জি ওরা দায়িত্ব নিবে। আর ওটাই এখন বর্তমানে আপনি দেখেন, আপনাকে নাম বলতে হবে না, আপনি বিবেকমান মানুষ, আপনি বসেই দেখছেন যে কারা দেশ চালায়, কে এমপি, কে এমএলএ, কে প্রধান, কে মেম্বার, কারা কতটুকু মানে যোগ্য রাখে এই দায়িত্ব পালন করার, আপনি তো নিজেই বুঝতে পারছেন। আর সাহাবীরা
কেমন দায়িত্বশীল ছিলেন, সাহাবীদের সিলসিলা আপনি দেখেন তারা কেমন দায়িত্ববান ছিলেন। আমি অত সাহাবীদের কথাও বলবো না, আল্লাহ রাসূলের কোনো আপনার ঘটনাও বলবো না, তবে একটা আপনাকে বলছি এক্সাম্পল উদাহরণের জন্য। পঞ্চম খলিফা উমর বিন আব্দুল আজিজ, তিনি একজন পঞ্চম খলিফা ছিলেন। সেই পঞ্চম খলিফার একটা কথা আপনি ইতিহাসটা নেন আপনি, তাহলে বুঝতে পারবেন নেতার আর বর্তমান নেতা কত পার্থক্য আছে। ওমর বিন আব্দুল আজিজ তিনি একদিন মন খারাপ করে আছেন, তো মেয়ে বাড়িতে বসে কান্না করছে। ঈদের সময়, ঈদ হবে তো ঈদের হচ্ছে আনন্দের দিন, তো ঈদ যে এখন হবে তো ঈদের আনন্দের মুহূর্তে তার মেয়ে কান্না করছে। তখন মেয়েটাকে দিয়ে বলছে মা, কারণ জানেন ছেলে আর মেয়ের মধ্যে যদি আপনার বেটিও আছে বেটাও আছে, বেটার চাই বেটাও কান্না করে, আপনার মেয়েটাও কান্না করে, কিন্তু দেখবেন মেয়ে যখন ফুফরে ফুফরে কাঁদে তখন আপনার ভিতরটা কেমন নরম হয়ে যায়, আপনি প্রশ্নবুদ্ধ হয়ে যান, আহারে আমার বেটি তুই কেন কাঁদছিস বল। তখন ওই উমর বিন আব্দুল আজিজের মেয়ে যখন তিনি কান্না করছে, তখন তিনি প্রশ্ন বলছেন মা কেন তুমি কান্না করছো গো মা, কি হয়েছে বেটি রে? তখন ওই মেয়েটা বলছে আব্বা আমি কেন এমনি কাঁদছি, আমি এমনি কান্না করছি। বাপ বলছে না মা তুমি তো এমনি কোনোদিন কাঁদো না, নিশ্চয়ই তোমার কিছু হয়েছে গো মা, কি হয়েছে বলো গো মা, কেন তুমি কান্না করছো? তখন তিনি বলছে আব্বা জান কালকে হবে ঈদের দিন, কাল হবে ঈদ আমাদের, আজকে আমার গায়ে একটা পোশাক নাই, আমি ছিঁড়া পোশাক পরে আছি গো আব্বা, আপনি যদি আমাকে একটা জামা কিনে দিতেন তাহলে হয়তো আমাকে সবাই বলবে আমি জামা পেয়েছে, কিন্তু আমি যে ছিঁড়া জামাটা পরে আছে এটা লোক বলবে দেখ প্রেসিডেন্টের মেয়েকে ডাক, নেতার মেয়েকে ডাক, ছিঁড়া জামা পরে ঈদ উদযাপন করতে এসেছে, তখন সবাই আমাকে ঘৃণা দিবে। ওই জন্য আব্বা জান আমার কাছে নতুন জামা নয়, যদি আমি নতুন জামা পেতাম তাহলে আমার খুব ভালো হতো, ঈদটা আমার সুন্দর ভাবে যেত। এইভাবে কান্না করে করে আব্বার কাছে আরজ করছেন। বাপ তো বাপি, মায়ের সন্তান, মেয়ের কান্না তো বাপ সহ্য করতে পারবে না, এই জন্য তিনি চলে গেলেন কার কাছে? তো গেলেন তিনি একজন নেতা, তিনি একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তার কাছে কোনো সম্পদ বাড়তি টাকা নাই যে তার টাকা দিয়ে মেয়েকে একটা জামা কিনে দেবে। কেমন প্রেসিডেন্ট দেখেন, তার কাছে টাকা ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, এখনো মাস জুটেনি যে মাসের টাকা যে পাবে ওটা অনেক দেরি আছে। তখন তিনি কি করলেন, ছুটলেন কোথায়? আপনার কিনা বাইতুল মালের যে ক্যাশিয়ার আছে সেই ক্যাশিয়ারের কাছে গিয়ে বলছেন, ক্যাশিয়ারকে বলছেন ভাই আমি খুব বিপদে পড়েছি রে ভাই, আমার কষ্টের দিন যাচ্ছে। কি হয়েছে গো জাহাপানা? আপনি মালিক বলেন কি হয়েছে আপনার? আপনি একজন নেতা হয়ে, একজন প্রেসিডেন্ট হয়ে আপনার চোখে পানি, কি হয়েছে একটু কি বলবেন? তখন ওই ক্যাশিয়ারকে বলছে ভাই আমার মেয়ে আমার সামনে কান্না করেছে একটা জামা নেওয়ার জন্য, আমার কাছে কোনো বাড়তি এক্সট্রা কোনো টাকা নাই, তো এই টাকাটা দিয়ে আমার মেয়ের জামা আমি কিনে দেব, আমার জামাটা কেনার জামার টাকা নাই, এখন আমি তোমার কাছে এসেছি, তোমার কাছে বাইতুল মাল জনসাধারণ মাল জনগণের মাল জমা আছে, ওই জমা থেকে তুমি আমাকে কিছু টাকা দাও, কিছু দাও, দিয়ে আমার মেয়েটাকে আমি জামা কিনে দেব। আমি বলছি শুনে নাও, আমি এটা এমনি এমনি নিব না, আমার যখন মাস জুটে যাবে তখন আমি ওই মাস থেকে আমি এই বাইতুলের টাকাটা আমি মিটিয়ে দেব। এবার এই কথা শোনার পরে ক্যাশিয়ার তখন বলছেন টাকা তো দিয়ে দিব, তবে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আপনি টাকাটা যে নিবেন, তো টাকাটা নেওয়ার পর এখনো তো আপনি বলছেন মাইনের টাকা হিসাবে নিবেন ওই বাইতুল মাল থেকে, এক মাস যখন পূর্বে তখন আপনি আমাকে টাকাটা দিবেন, এক মাস হবে আপনার মাইনা আপনি পাবেন। কিন্তু শুনে নেন, আপনি যদি আমাকে বলে দেন যে এই এক মাসের টাকা আমি নিলাম আমার মেয়ে জামা কেনার জন্য, ঠিক আছে এটা মেনে নিলাম, তবে যাহা মালিক আপনি বলেন তো আপনি যদি বলতে পারেন যে আমি এই মাসের এক মাসের টাকা নিলাম, আপনি আমাকে লিখিত দুইটা জিনিস দিয়ে যান। আপনি বলেন তো এক মাসের টাকা আমি নিলাম, দুইটা কাজে এক মাস যখন হবে আপনি টাকাটা মিটিয়ে দেবেন, এবং এক মাস আপনি
কাজ করে দিবেন। বলেন তো এই দুইটা যদি আপনি গ্যারান্টি দিয়ে যান যে আমি কালকে এই 1 মাস আপনি তোমাকে জুটিয়ে দেব এবং 1 মাসের টাকাটা আমি মিটিয়ে দেব, যদি আপনি এটা গ্যারান্টি দিতে পারেন তাহলে আপনি টাকাটা নিয়ে যান। যখনই বলা আমিরুল মুমিনিন এই পঞ্চম খলিফা এমন ভাবে চোখ দিয়ে কান্না তার শুরু ঝলঝল করে চোখ দিয়ে পানি পড়ে আর বলে আহা এটা তো আমি পারবো না, কাল বাঁচবো কিনা আমি জানি না, আমি 1 মাস কাজ করতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই, আমার দ্বারা কোনো সম্ভব নয়, অতএব আমি এটা নিলাম না। ওই আপনার কিনা প্রেসিডেন্ট হয়েও তিনি বাড়ি গিয়ে মেয়েকে বলছেন মা রে আমি তোর জন্য জামা কিনতে পারলাম না রে মা, তুই একটু ধৈর্য ধারণ কর, আমি এরপরে যখন আমার মাইনে টাকা পাবো, আমার টাকা যখন হবে সেদিন আমি তোকে জামাটা নিয়ে দেব। যেমন বাপ তেমন মা, মা কন্যা মেয়ে, তখন মেয়েটা বলছে আব্বা জান কোনো অসুবিধা নাই, আপনি যখন পারবেন তখন আপনি আমাকে নিয়ে দেবেন। বলার উদ্দেশ্য হচ্ছে তিনি একজন খলিফা, তিনি একজন নেতা, এত বড় নেতা হওয়ার পরে তার বেটির জামা জুটাতে পারে না, তার মানে তারা কেমন নেতা ছিল। আর আমাদের নেতা খুঁজলেন, এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি তো জিজ্ঞেস করছি যে এটা কার বাড়িতে, বলছে প্রধানের বাড়ি। ভালো কথা, প্রধানের বাড়িটা কেমন? এমন বড় করে বাড়ি বিল্ডিং বানাচ্ছে, বাহিরে মার্বেল ভেতরে মার্বেল, গোটা বাড়িটাকে মার্বেল দিয়ে ঘেরে দিয়েছে। আমি বললাম ও মেম্বার কি করে? বলছে কিছু করে না, প্রধান করে ওর বাড়ি। আমি মনে মনে বলছি যে প্রধানের ইনকাম করতি, হ্যাঁ 5 বছরে তুই এত বড় কোটি কোটি টাকা পেলো কোত্থেকে? হ্যাঁ গোলমাল আছে, জনসাধারণের মাল তুমি আত্মসাৎ করেছো। রাস্তা ছিল 10 ইঞ্চি মোটা, করে দিয়েছো 3 ইঞ্চি মোটা, তাহলে এটা তুমি কেমন ধোঁকাবাজ করেছো? বিশ্বনবী বলছেন যখন তোমরা দেখবে আমানতের মাল নেতারা লুটে লুটে খাবে, বল আমানাতু মাগনামান, 2 নম্বর তোমরা আমানতের খেয়ানতে চলবে। যখন তোমরা দেখবে আমানতের খেয়ানতে চলবে তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। নাম্বার 3 নম্বর বিশ্বনবী বলছেন ওয়া যাকাতু মাগরামান, যখন তোমরা দেখবে যাকাতকে জরিমানা করা হবে, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে তার মানে মানুষ যাকাত দিতে চাইবে না, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলেন তো ভাই, যাকাত মানুষ এখন ঠিকঠাক দিছে? দিছে জি ভাই? দিছে না, বরঞ্চ যাকাত ওরা নিজেরাই খাচ্ছে। যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত যে গরিবের হক এটা আর থাকবে না, যাকাত ঘুরিয়ে নিজের ভক্ষণ করবে। এরকম যুগ এখন অহরহ। আমাদের মুর্শিদাবাদ জেলায় বড় বড় কয়েকটা কোটিপতি আছে, এই কোটিপতি গুলা যদি মিনিমাম নয় 3-4 জন যদি ওদের সম্পদ থেকে যাকাতের টাকা বের করে, নিসাব পরিমাণ যদি বের করা হয়, তাহলে আমার যেটা গবেষণা এই এত টাকা মুর্শিদাবাদে যত গরিব আছে সব গরিব, একটাও গরিব থাকবে না, সব বড় লোক থাকবে। মুর্শিদাবাদের কথা বলছি, বাকি অন্য রাজ্যের কথা বাদ দেন। আমাদের মুর্শিদাবাদে যত এই আপনার কোম্পানি আছে, খালি শুধু এক কোম্পানির কথা শুনলাম বলছে কত কোটি টাকা আছে ও নিজেই জানে না, ওর টাকা যে কতটি আছে ও নিজে এখন পর্যন্ত জানে না। বলছে আগে ম্যানেজারকে জিজ্ঞেস করতে হবে, কোথায় ম্যানেজার রাখা আছে সবকে জিজ্ঞাসা করতে হবে। এত টাকা দিনে এক একটা জায়গায় কোটি 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 টাকা ইনকাম, তা ওই লোকগুলা যদি শতকরা তার নিয়াত থেকে বছরে যদি সে যাকাত বের করে সবাই খাবে, এরকম একটা। কিন্তু এমন একটা জামানা ছিল যে জামানায় যাকাত বের হতো। আরে আল্লাহ রাসূল যখন পুরো মদিনা মক্কা শহরকে যখন তিনি আয়ত্ত করে নিলেন, তিনি সুন্দর শান্তি প্রতিষ্ঠা করলেন, তখন বাইতুল মালের ফান্ডের টাকা জমা হতো। সমস্ত একটা ফান্ড যেমন ব্যাংক আমরা করি সেই রকমই একটা জায়গা ছিল, যেটা হচ্ছে বাইতুল ফান্ড। ওই ফান্ডে আপনার কিনা মাল জমা হতো। আমরা জানি যে আবু হুরায়রাকে হচ্ছে আবু হুরায়রা না খেয়ে থাকতো, খেতে পেত না। ওটা তো শুরুতে, শেষের দিকে আবু হুরায়রা কি জানেন, রেশমির কাপড় দিয়ে মুখ মুছতো। কত টাকা ছিল শেষের বেলাতে। উমর ইবনে আব্দুল আজিজের জামানায়
জাকাত যে দিবে এরকম লওয়ার লোক ছিল না, জাকাত যে দিবে এরকম লোক ছিল না। এমন একটা জামানা, একটা লোক 3 দিন ধরে ঘুরছে, ও জাকাতের টাকা দিবে তো লোক খুঁজে পায় না যে কাকে দিব টাকাটা। ওনার জামানার কথা বলছি। 3 দিন ধরে বাইতুল মালের টাকা দিবে তো লোক ঘুরে বেড়েছে, কাকে দিব কাকে দিব, কেউ নিতে চায় না। 3 দিন হয়ে গেছে, লাওয়ার লোক নেই। তো একটা লোককে দেখতে পেয়েছে, জামা টামা ঘিন্না হয়ে আছে, নোংরা হয়ে আছে। ও বলছে, এ ভাই আসো 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 আসো, জায়গা আমার কাজটা তুমি করে দিয়ে যাবে, এসো এসো এসো। লোকটা তখন এসে বলছে, কি খবর? দেখো ভাই তুমি আমাকে বাঁচালা, দেখো আমি 3 দিন ধরে টাকা নিয়ে ঘুরছি, জাকাতের টাকা, তো আমি কাউকে পাই না, তোমাকে কিছু পেয়েছি ভাই, তুমি লাও নিয়ে যাও, আমাকে মুক্তি দাও, আমার ব্যবসা চালাতে পারি না, খুব অসুবিধা হচ্ছে, তুমি লাও টাকাটা নিয়ে তুমি চলে যাও। তখন যে লোকটা আছে ও জামা আর ঘিন্না বলছে, কথা শেষ হলো, আমার কথাকে আমাকে কোয়ার সুযোগই দেন না আপনি, আগে আমাকে তো কইতে দেন, তারপরে তো কিছু করেন। আচ্ছা কহেন কি কইছে? কইছে কদিন থেকে ঘুরছো? কইছে 3 দিন থেকে। কটি আছে? 5000। 5000 টাকা আছে। কইছে তুমি 5000 টাকা নিয়ে ঘুরছো 3 দিন ধরে, আমি 20000 টাকা নিয়ে ঘুরছি 10 দিন ধরে, আর তুমি আমাকে 5000 টাকা দিয়ে বুঝিয়ে দিছো। আমি 20000 টাকা 20 দিন ধরে 10 দিন ধরে খালি ঘুরছি, কাকে দিব? দেখছো আমার জামা কত ঘিন্না নোংরা হয়ে গেছে, খালি 10 দিন ধরে ঘুরে বেড়াচ্ছি, আমার পোশাকে ঠিক নেই, ঠিক মতন যে খাবো আমার টেনশন ঢুকে গেছে। আসলে এমন একটা জামানা আসবে, বলছে লা তাকুমুস সা হাত্তা ইয়াকসুরা ফিকুমুল মাল, এমন একটা সময় আসবে যে মানুষ মাল দিবে, বলছে লাও ভাই আমার টাকাটা লাও, ওই লোকটা বলবে লিবো না, কালকে না আসনি, আজকে আমার মেলে টাকা হয়ে গেছে, যাও ফুটো, লিবো না টাকা। এটা এক জামানা ছিল। কেন ছিল? এই জন্য ছিল কারণ তারা যাকাতকে প্রাধান্য দিত। যাকাত মানে বরকত আছে বন্ধুরে, আপনার মালকে পবিত্রতা করবে এই যাকাত। কিন্তু আজকের মুসলমান যাকাতকে জরিমানা মনে করে নিয়েছে, যে না আমি যাকাত দিব না দিব না দিব না। বিষ্ণু বলছেন, যখন তোমরা দেখবে যাকাতকে জরিমানা মনে করা হবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত নিকটে। ওয়া যাকাতু মাগরামান ওয়া উতুল্লি মালি গায়রি দিন, দিনকে বাদি রেখে বেদিনের শিক্ষা প্রসার বেড়ে যাবে। দিন ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা, বেদিনের শিক্ষা প্রসার বেড়ে যাবে। এটা চলছে কি চলছে না ভাই? ইসলামী শিক্ষা আস্তে আস্তে একদম বসে যাবে, আর দুনিয়াবি শিক্ষা আস্তে আস্তে চাঁটতে চাঁটতে উপরে উঠে যাবে। দেখেন, একটা যদি মাদ্রাসা হয় তো 5টা খালি একাডেমি আছে, হচ্ছে কি হচ্ছে না? একটা মাদ্রাসা তো খালি 8টা খালি একাডেমি, ওর একাডেমি ওর একাডেমি, চারদিকে একাডেমি। তো এটাই বর্তমানে ঘটছে এখন, যে মাদ্রাসাগুলো একদম ভিক্ষার হাত নিয়ে ঝুলবে, দাও দাও মাদ্রাসার জন্য দাও, মানুষ চারদিকে ছুটবে, কিন্তু দুনিয়াবি শিক্ষার বেলায় এগুলো কোনো থাকবে না, এমন হালাত হবে। এটা কেন হবে গো? বিশ্বনবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন এই জামানাটা কিয়ামতের, এটাও একটা লক্ষণ, এটাও একটা আলামত। বিশ্বনবী বলছেন, ইন্না মিন আশরাতিস সাম আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল, আইয়ুরফাল ইলম ওয়া ইয়াকসুরাল জাহাল। যখন আপনার কিনা ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। দিন উঠে যাওয়া তার মানে জ্ঞানী লোক থাকবে না, আইয়ুরফাল ইলম জ্ঞান উঠে যাবে, ওয়া ইয়াকসুরাল জাহাল মূর্খতা বেড়ে যাবে, তখন তোমরা জেনে নাও কিয়ামত সন্নিকটে। আচ্ছা বলেন তো, এখন জ্ঞানী লোক বেশি না কম? কথা উত্তর দেন। কম, জ্ঞানী লোক কম, ডিগ্রিওয়ালা লোক কম। ডিগ্রিওয়ালা লোক তো বেশি। আগে 20 বছর পিছন দিকে চলে যান, একটা যদি মাস্টার হয়েছিল সবাই দেখে চরে উনি করে বেটা এমবিবিএস ডাক্তার হয়েছে, দেখা শিখেছ, মারলো দৌড় দেখে এলো। আর এখন ঘরে ঘরে এমবিবিএস ডাক্তার, প্রায় বাড়িতে মাস্টার উকিল ব্যারিস্টার আছে, নাই আছে। তার মানে এখন বর্তমানে শিক্ষিত লোক বাড়ছে, শিক্ষিত লোক বাড়ছে। আর হাদিসে বলছে কি, আল্লাহ সুবহানাহু বলছেন যে না, শিক্ষিত লোক থাকবে না, কমে যাবে। তাহলে কোন শিক্ষার কথা বললেন গো? এই হাদিসে আবু হুরায়রা পেলাম যে দ্বীনি শিক্ষা উঠে যাবে, দুনিয়াবি শিক্ষার প্রচলনটা আস্তে আস্তে বাড়বে। এটা হয়ে যাবে। এটা হচ্ছে কি হচ্ছে না এখন? দেখেন কেমন
আপনার যদি একটা ছেলে স্কুলে পড়াশোনা করে, আপনি ওই ছেলেকে যখন স্কুল যায় তখন বলে, আয় বেটা লে 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 100 টাকা লে, যা 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 স্কুল যা। আর যে মাদ্রাসা পড়া ছেলেটা, ওকে বলছে আব্বা পয়সা নিব, মাদ্রাসা যাবো পয়সা নিব, ও তখন পকেটটাকে ফেলে ফুটলে দেখছে, লাস্ট টাকা লাগছে, লে 10 টাকা লে দে যা। আরে বেটা তো দুটাই তোর, একটা স্কুলে পড়নেওয়ালা ওকে 100 টাকা, আর যে মাদ্রাসায় যেছে ওকে বলছে 20 টাকা লে দে তুই চলে যা। আচ্ছা বলেন তো এটা কোন চোখে দেখছো? কোন চোখে দেখছে? আলোচনাটাই বলছে যে দিনকে বাদ রেখে, এই দ্বীনি শিক্ষাকে বাদ দিয়ে বিজাতির শিক্ষাকে মানুষ মানে মূল্যায়ন করবে, ওটাই মানুষ উঠাবে। আর এগুলো হওয়ার কারণে আজকে দেখেন ভালো লোক নাই, মূর্খতা দিন দিন বাড়তে চলেছে, মূর্খতা দিন দিন বাড়তে চলেছে। আর এ শিক্ষার কথা বলছেন, বাপ রে বাপ, এ শিক্ষার কি 5 পয়সা মূল্য নাই এখন। যদি মূল্যায়ন থাকে বলে, তাহলে যে শিক্ষা শিখে মা বাপকে সম্মান দিতে জানে না, আলেমের সম্মান বুঝে না, বড় শ্রদ্ধা জানে না, যেই শিক্ষা সমাজের উন্নয়ন করতে পারে না, যেই শিক্ষা আখিরাতের মুখী করতে পারে না, ওই শিক্ষার 5 পয়সা দাম নেই, 5 পয়সা মূল্যায়ন নেই। অথচ আমরা এই দুনিয়াবী শিক্ষাকে প্রাধান্য দিয়েছি, এত প্রাধান্য দিয়েছি। জি কেমন প্রাধান্য দিয়েছি? আজকে স্কুলগুলোর মার্কেট গুলো দেখেন, কলেজের হালাত গুলো দেখেন, স্কুলের হালাত গুলো দেখেন, এগুলো শিক্ষা হলো? কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। অথচ বিষ্ণু বলছেন, ও গার্জেনেরা তোমরা শোনো, তোমার সন্তানকে তুমি কোন শিক্ষা শেখাও? বিষ্ণু বলছেন, মান নাহলা ওয়ালিদুল ওয়ালাদান মিন নাহলিন ফাআফদালা মিনহু আদাবিন হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানকে তুমি পৃথিবীর যত কিছু শিক্ষা দাও না কেন, তোমার সন্তানকে তুমি যতই কিছু দাও না কেন, গাড়ি দাও, বাড়ি দাও, জায়গা জমি বেলবেনে যা কিছু দাও না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানকে উত্তম জিনিস দেওয়া হচ্ছে সুশিক্ষা দেওয়া, যে সুশিক্ষা মানে আল্লাহর জ্ঞান রাখে, কোরআনের জ্ঞান রাখে, এটা যখন তোমরা সন্তানকে দিতে পারবে, এটা হচ্ছে তোমার জন্য সুশিক্ষা দেওয়া। আসলে শিক্ষার মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে সুশিক্ষা, একটা হচ্ছে কুশিক্ষা। সুশিক্ষা কোনটা? যেটা আখিরাত মুখী করে, আখিরাত মুখী করে, এটা হচ্ছে সুশিক্ষা। কিন্তু আজকে দেখেন আখিরাত মুখী কোথায় আছে? আখিরাত মুখী কোন জায়গায়? জি এখন আপনারা এখানে যত লোক আছেন, বলেন তো আপনারা কোনটাকে বেশি ভালোবাসেন? হাত উঠা করাবো। আচ্ছা বলেন, কোরআন কে কে পড়তে পারেন? কোরআন কে কে পড়তে পারে? কোরআন কোরআন কটা লোক আছে এখানে? একটাও লোক নেই। কোরআন পড়তে পারেন? দেখে দেখে কে এমন আছে? জি তাহলে ময়না এলাকাতে কোরআন পড়ার লোক নেই নাকি? হ্যাঁ, ওরা মনে করছে হাত উঠিয়ে আবার উল্টা পাল্টা করবে না তো, আপনাকে উল্টা পাল্টা করার লেগে হাত তুলতে বলেছে। জি আপনি কোরআন পড়তে পারেন কিনা এটা দেখতে চাইছি, তার মানে আপনাকে বলতে চাচ্ছি আল্লাহ রাসূলের বাস্তবতাটা আপনাকে দেখাতে চাইছি। আর বলছেন দ্বীনি শিক্ষা উঠে যাবে, তার মানে এখান থেকে প্রমাণ হয়, বলেন কোরআন পড়নেওয়ালা কয়টা লোক এখানে বসে আছেন? উঠলে 10 থেকে 20টা উঠবে, এর থেকে তো বেশি উঠবে না। উঠবে?
উঠবে না। তার মানে আপনি কোনটাকে বেশি মূল্যায়ন করেছেন? অন্তত আপনি কোরআনটাকে শিখতে পারলেন না, আর আপনি মনে করছেন আমি জান্নাতে যাব। জি না, যত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাতে যাইবা ইয়া তো সোজা না, মইরা গেলে জান্নাতে যাইবা ইয়া তো সোজা না। থাকতে সময় কোরআন পড়ো, আমার নবী রাস্তা ধরো, চইলা গেলে সময় তোমার ফিরে পাইবে না। কত কিছু পারো রে বন্ধু কোরআন পড়ো না, কত কিছু পারো রে বন্ধু কোরআন পারো না, মইরা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সোজা না, মইরা গেলে জান্নাতে পাইবা ইয়া তো সোজা না। কোরআন এখন ঘরে ঘরে দেখেন নাই, আগে 20 বছর যদি পিছনে সরে যান, 10 বছর পিছনে, তাও চাচিদের মুখে শুনতে পেতুম আমার চাচি ভোর রাতে উঠে অন্তত কিছু না পারলেও সূরা প্রথম বাকারাটাকে কোন করে একটু এদিক ওদিক করেও পড়তো, তো সকাল হলে শুনতে পেতুম যে আমার ওই চাচি কোরআন পড়ছে। আর এখন সকালে কোন চাচির মুখে কোরআন তেলাওয়াত শোনা যায় না, যায় না, যায় না, বরং সকাল 6টা 7টা বাজতে না বাজছে কি বাজছে ঘরে, মানে সব বাজনা সকাল হচ্ছে আর গান চালু করে দিছে বাড়িতে। গান আর কোরআনের কোনো বালাই নাই, কোরআন যে পড়তে হবে এটা এখন নাই। আল্লাহ রাসূল ওটাই বলছেন, যখন দেখবে শিক্ষা উঠে যাবে, জ্ঞান শিক্ষা ইলম উঠে যাবে, ওয়ায়াকসুরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে। আজকে বর্তমানে মূর্খ লোক বেশি না শিক্ষিত লোক বেশি? এখন আপনারা কোনটাকে শিক্ষিত লোক বলছেন, কোনটাকে শিক্ষিত লোক বলছেন? আপনি ওটাকে শিক্ষিত লোক বলছেন। আচ্ছা মূর্খ লোক তাহলে আপনাকে বলি, ওই যে শিক্ষিত লোককে যে চশমা পরে আছে, মাস্টার ডিগ্রি পাস করে একদম বসে আছে, কাগজ পড়ছে একদম ইংলিশ পড়ছে একদম খুব, তো ওটা শিক্ষিত মানুষ? তাহলে মূর্খটাকে গো, মূর্খ লোকটাকে? আচ্ছা ওই যে লোকটা ডিগ্রিধারী পাস করেছে, ওর পাশে একটা 18 বছরের মেয়ে ঢং ঢং করে একদম মাথার চুল উদাম করে দিয়ে আর ঠোঁটে লিপস্টিক এক কিছু ঘু লাগিয়ে একদম সে সেন্ট মেরে বের হয়েছে। আর বের হওয়ার পরে যখন ওর বাপ যখন দেখছে মাস্টার পাস, বাপ দেখছে বেটি আমার তো একদম বেহায়ার মতন বের হয়েছে, তো বেহায়ার মতন যখন বের হয়েছে তো ওই বাপ চুপচাপ বসে কিছু বললে না। আচ্ছা বলেন ওই বাপ শিক্ষিত বাপ না মূর্খ বাপ? ও বাপ তো শিক্ষিত হবেই না, বরং মূর্খই হবে। কেন? যেই বাপ মেয়েকে সঠিক রাস্তা দেখাতে পারে না, যেই মেয়ে পেট বুক পিঠ দেখিয়ে বেড়ায়, ও মেয়ে কোনোদিন ভালো হতে পারবে না। আর ওর বাপ শিক্ষিত নয়, ওর বাপ যদি শিক্ষিত হয় তো মূর্খটাকে আপনি আমাকে বলেন। আর ওই মেয়েরা দেখেন রাস্তাঘাটে চলছে, বাপ ভাই চাচা কিছু বলতে পারে না। আর ওই মেয়েদের ব্যাপারে আল্লাহ রাসূল এটাও একটা বলেছেন, এমন একটা সময় আসবে, জামানা আসবে, যেই জামানাটা আমার চোখের সামনে ওই দুই ধরনের লোক আমার চোখে পড়েনি, কিন্তু আমার উম্মতেরা ওটা দেখতে পাবে। কি? নাম্বার 1, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বিশ্বনবী বলছেন আমি ওই মেয়েদেরকে দেখিনি, আমি এক প্রকার মেয়ে দুনিয়াতে আবির্ভাব হবে, ওই মেয়েদেরকে আমি নিজের চোখে এখনো দেখিনি, কিন্তু আমার উম্মত ওই মেয়েদেরকে দেখতে পাবে। সেই মেয়েরা কারা? নিসাউন, মহিলা, কাসিমেকে নিসাউন কাসিয়াতুন কাপড় পরে থাকবে, আরিয়াতুন উলঙ্গ পোশাক পরবে। উলঙ্গ পোশাক কোনটাকে বলা হয়? এখন বর্তমানে মেয়েদের দেখবেন ছোট ছোট পোশাক পরে রাস্তাতে চলে। অনেক মেয়ে আছেন টাইট ফিট পোশাক পরে, অনেক মেয়ে আছে তার ভিতরের ভঙ্গি ভঙ্গি কিন্তু অনুভব করা যায়, দেখা যায়। অনেক মেয়েকে দেখবেন এমন আপনার কিনা টাইট ফিট পোশাক পরে। অনেক আমার মা বোন চাচিদেরকে দেখবেন যখন বাড়ি থেকে বের হয় সে এমন একটা পোশাক পরে, তার ব্লাউজটা যে পরে পিঠ দেখা যায়, পেট দেখা যায়, সামনের পেছনে কি দেখা যায়, তো এটাকে আল্লাহ রাসূল বলেছেন উলঙ্গ পোশাক। ওরা কাপড় পরে থাকবে কিন্তু উলঙ্গ পোশাক। যেই মেয়েরা এই ধরনের পোশাক পরবে, টাইট ফিট পোশাক পরে থাকবে, পর পুরুষকে তারা আকৃষ্ট করবেন। ওই পোশাকটা কাসিয়াতুন আর মুমিলাতুন মাইলাতুন। মুমিলাতুন
লাইউজাদুন মাইলাতুন, ওই মেয়েরা পুরুষেরা মেয়েদের দিকে আকৃষ্ট হবে, মেয়েরাও পুরুষের দিকে আকৃষ্ট করবে। যখন ওই মেয়েটা এমন পোশাক পরবে আর মনে মনে বলবে ওই ছেলেটা একবার হাত দিকে দেখো, আমি কত সেজেছি, দেখ কত সুন্দর করে সেজেছি, একবার দেখ, এরকম করবে। আর মেয়েটাও ছেলের দিকে আকৃষ্ট হয়ে যাবে, মেয়েটাকে ফাঁদে ফেলে দেবে। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। শুধু তাই নয়, ওই মেয়েরা চুলের ভেনি করে থাকবে, এমন ভাবে তারা চুলের ভেনি বাঁধবে না, বা চুলের খোপাটাকে তারা বাঁধবে উটের কুজের ন্যায়। রুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতন এমন একটা তারা খোপা বাঁধবে, ভেনি বাঁধবে, ক্লিপ দিয়ে তার উচ্চা করে থাকবে কুজের ন্যায়। ওই ধরনের মেয়েরা লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওই জান্নাতে তো মেয়েরা যাবে না, যাবে না। যে মেয়েটা ছোট ছোট পোশাক পরে, টাইট ফিট পোশাক পরে, চুলকে উদাম করে উঁচা করে রাস্তায় চলেছে, ওই মেয়েরা কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না। জান্নাত তো যাবেই না, জান্নাত তো যাবেই না। ওয়া ইন্না রিহাহা, জান্নাতে যাবে না। জান্নাতের যে সেন্ট পাওয়া যায়, জান্নাতে যে সেন্ট পাওয়া যায়, ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাদা ওয়া কাদা, এই জান্নাতের সেন্ট এত দূর পর্যন্ত পাওয়া যায়। অন্য হাদিসে এসেছে 1 বছর দ্রুত রাস্তা, 1 বছরের রাস্তা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জান্নাতের সেন্ট ছুটবে, জান্নাতের সেন্ট পাওয়া যাবে। কিন্তু ওই মেয়েরা পাবে না, ওই মেয়েরা জান্নাতের সেন্ট পাবে না। যেই মেয়েরা উলঙ্গ হয়ে মাথা উদাম করে রাস্তা দিয়ে চলেছে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না, আর জান্নাতে সেন্ট পর্যন্ত পাবে না, যাবে না। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, একটা কথা আপনাকে বলি, আমার চাচিদেরকে এই কথাটা আমার বলার ইচ্ছা। আমার দাদি নানি যেগুলো আছে, বুড়িয়া খিসমিস হয়ে আছে, ওরাকে কিছু কথা শেয়ার করছি, মনে কিছু লিয়েন না, রাগাচ্ছি ওদেরকে একটু। কি রাগাচ্ছি? যখন আমার দাদি নানিরা যখন বাসে যায়, ট্রেনে উঠে কোন জায়গা আবার বেটির বাড়ি বিয়ে মানে বেড়াতে যায়, কি লাতির বাড়ি বেড়াতে যায়, নাতনির বাড়ি বেড়াতে যায়, তখন দেখবেন কি এমন করে যায়। এক বুড়ি নানিকে দেখছি, ওপরে একটা চাদর গায়ে দিয়ে সুন্দর করে ও গায়ে দেয়া আছে। হাজি, চাদরের উপরে চাদর বাম্পার করে ও গায়ে দেয়া আছে। তো গায়ে দিতে 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 আমি একদিন ফলো করছি যে আমার দাদিটা ওন্না দিয়ে আছে এত সুন্দর করে, বহুরূপীর মতন, কেউ ওর দিকে তাকাবে না। তা আমি ওকে বলছি, হ্যাঁ দাদিটাকে, হ্যাঁ গে দাদি, তুই যে এত সুন্দর করে সাজিয়ে, তোর পাশে ওটা কে? বলছে আমার ওটা লাতি। তোমার যে ওটা লাতি, বয়স কত হবে? ওই যে 16-17 হবে, 16-17 হবে। শুধু খালি গাজাল আর গাজাল বাজবো, না হলে এখানে 10-20 টাকা গাজাল আছে, বলবো লাস্টের বেলা, ধৈর্য ধরেন। এত হলো হয়, কটা আছে? আর আধ ঘন্টা তো ছেড়ে দেবো। কি বলছি? দাদি নানিটাকে বলছি যে তোমার লাতির বয়স, নাতনির বয়স কত হবে? বলছে 16-17 হবে, মাধ্যমিক কোন রকম করে দিয়েছে, মানে 16-17 হবে না? হবে তো। তা আমি বলছি, হাগে দাদি একটা কথা, তুই বুড়ি মানুষ, তোর চেহারা সব ভাঁজ বসে গেছে, মানে তুই পুরা খিসমিস। আর তোর 16 বছরের নাতিতে এত চ্যাংড়া ফার্স্ট ক্লাস, উফের আধা করাতে লিয়েছিস, মুখে লিপস্টিক লাগিয়ে আছে, একটু কাল্লা খাল্লা মেকা আছে, চুলগালার মাথা উদাম, তো ওয়াকে পেট আন ঢাকা করে রেখেছে, তুই পেট ঢেকে রেখেছিস, তুই কোহা তোর দিকে দেখবে না, তোর নাতির দিকে দেখবে। তখন বলছে ঠিকই তো, গোলমাল লেগেছে, কথা তো ঠিকই ধরেছিস। তো এটাই হচ্ছে বর্তমানে বয়স্ক মেয়েগুলা সুন্দর করে যেছে, আর ওর বেটিগুলাকে, ওর নাতনিগুলাকে যখন নিয়ে যেছে, বাপরে এত সুন্দর করে নিয়ে যেছে, তো কাকে দেখবে? তোকে দেখবে না, ওকে দেখবে।